নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। এটা হচ্ছে কালী পুজোর আগের ভিডিও। আমরা দীপাবলিতে সবাই যাচ্ছিলাম শিলিগুড়ি থেকে কলকাতা, মানে বাড়ির উদ্দেশ্যে। এই যে সবাই আমরা, মানে আমি আর আমার হাজবেন্ডই যাচ্ছিলাম এই কালী পুজোর ছুটিতে। তো আমাদের ট্রেন ছিল হচ্ছে শিলিগুড়ি জংশন থেকে, এনজিপি থেকে ছিল না এবার। তো যথারীতি আমরা বেরিয়ে পড়েছি, এই যে গাড়িতে রয়েছি। এটা হচ্ছে ইয়ারভিউ মোড় থেকে যাচ্ছি শিলিগুড়ি জংশনের দিকে। তো এটা হচ্ছে সেই ফ্লাইওভারটা, মহানন্দীর ওপরে যে ফ্লাইওভারটা, ওটা। তো গাড়িতে যাচ্ছিলাম, চারিদিকে প্রচুর লাইটিং, প্রচুর মানে পুরো একদম আলোয় আলোয় ঝলমল করছিল রাস্তাঘাট, ভীষণ ভালো লাগছিল। তো শিলিগুড়িতে থাকা হয়নি কখনো কালী পুজোতে, তো এবার ইচ্ছে ছিল, কিন্তু যাই হোক, আবার বাড়িরও একটা টান আছে, বাড়িতেও সবাই বলছিল চলে আয় চলে আয়, তো ওর জন্যই বাড়িতে চলে যাওয়া। এই যে আমরা পৌঁছেও গেছি কথা বলতে বলতে শিলিগুড়ি জংশনে। এটা হচ্ছে এই যে স্টেশন, প্রচুর ভিড় ছিল, সবাই কেউ ঘুরতে এসেছিল, কেউ এখান থেকে ফিরছিল বাড়িতে। তো অনেকে, এই সময়টা পিক সিজন, তো প্রচণ্ড ভিড় থাকে আর কি। তো এই যে আমাদের কথা বলতে বলতে ট্রেনও ঢুকে গেছে। এই যে ট্রেনটা ঢুকছে, স্টেশনে দাঁড়িয়ে আছি আমরা, কোথায় পড়বে আমাদের। আমাদের মনে হয় কম্পার্টমেন্ট ছিল B2, ঠিক মনে নেই। এই যে চলে এসেছি। এইটা দেখাচ্ছি, এইটা তোদের কোন দেখো, এই তো 47 তো 47 আমাদের না, হ্যাঁ 47 48 দুটোই আমাদের। এই তো মজা তো, এই যে 42 43 এটা বিশ্বাস করুন তো মানে রিয়েল না, এই না আরে বসে তো মানে দেখা যাচ্ছে এসে। এই যে দেখুন সকাল হয়ে গেছে, শিয়ালদার দিকে ঢুকছি আমরা। প্রায় 8টা বেজে গেছিলো নামতে নামতে। এই যে শিয়ালদা স্টেশনে চলে এসেছি। অনেক দিন পরে যখন শিয়ালদা স্টেশনটাকে দেখছিলাম, শিয়ালদা স্টেশনটা বেশ সুন্দর করে সাজিয়েছে, গুছিয়েছে, ভালো লাগছে, স্টেশন বাড়াচ্ছে। এই যে শিয়ালদা থেকে হালিশহরের উদ্দেশ্যে আর কি রওনা দিয়ে দিয়েছে। এই যে ট্রেন থেকে নেমে আমি তো বাড়িতে চলেও এসেছি, আর হাজব্যান্ড গেল আমার ওর বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে। এই যে পুচকুটা আমার রায়ন বাবা। এই যে হচ্ছে আমার বোন নেল এক্সটেনশন করেছে, সেটা আবার দেখাচ্ছিল পুজোতে। তো মা আবার খেতে ডাকছে। এটা হচ্ছে আমাদের হালিশহর চৌমাথা বাজার, এই লাইটিংটা খুব সুন্দর করেছিল এবার, প্রত্যেকবারই খুব ভালো করে, এবারও খুব সুন্দর করেছিল। এই যে হচ্ছে আমাদের পাড়াটা। এই যে বাড়িতে, এই যে রাতে একটু দুষ্টুমি করছিলাম ওর সঙ্গে, রায়ন বাবার সঙ্গে। ও সবাই মানে তখন ঘুম থেকে উঠে এসছে আর কি আমার কাছে। এই যে কালী পুজোর আগের দিন রাত্রিবেলা আমাদের যাওয়ার কথা ছিল বড় মার দর্শনে আর কি, তো ওখানে গেছিলামও আর কি, তো দর্শন করে এসেছি। আর এটা হচ্ছে কালী পুজোর দিনের ভিডিও। এই যে বেশ সাজুগুজু করেছি, নাকের নথ পরেছি। চারিদিকে এত সুন্দর লাইটিং হয়েছে, আর আমাদের পাড়ায় প্রত্যেকের বাড়িতে খুব সুন্দর লাইটিং করে, ওর জন্য আরও পাড়াটা পুরো একদম ঝলমল ঝলমল করে, প্রত্যেকের বাড়িতে করে, দেখুন খুব সুন্দর লাগে দেখতে। এটা হচ্ছে আমাদের বাড়ি, তো বাড়িটাকে পুরো মনে হচ্ছে নতুন করে সাজিয়ে গুছিয়ে তোলা হয়েছে পুরো একদম, দেখুন। আর এটা হচ্ছে আমরা চলে গেছিলাম রামপ্রসাদ কালীবাড়ি, যেহেতু কালী পুজোর দিন আমরা সবাই যাই ওখানে গিয়ে মোমবাতি জ্বালাই।
তো মোমবাতি জ্বালাই, মায়ের দর্শন করি। তো মায়ের দর্শন তখনও করতে পারিনি, কারণ মন্দিরের গেট আটকানো ছিল। তো মোমবাতি জ্বালিয়ে চলে এসেছিলাম আর কি। তারপর এই যে বাড়ির গলির দিকে ঢুকছিলাম। অনেকটাই রাত হয়ে গেছিলো, কিন্তু হচ্ছে যেহেতু কালী পুজোর দিন রাস্তাঘাটে লোকজন প্রচুর ছিল। এটা হচ্ছে বাড়ির সামনেটা আমাদের গলিতে আর কি। একটু ভিডিও, যে মা আমাদের পাড়ার যে পুজো হচ্ছিলো, মা ওখানে আবার দাঁড়িয়ে গেল, আমি এবার বাড়িতে চলে আসলাম, বাড়ির দিকে যাচ্ছিলাম তখন আর কি। বললাম মনকে একটু ভিডিও করে দিতে। এই যে পুচকুটা আবার চলে এসেছে, আমাদের রায়ন বাবা। এই যে তারপর বাড়িতে এসে একটু করছিলাম আর কি, এই প্রদীপ জ্বালিয়েছিলাম, একটু ভিডিও শ্যুট করছিলাম। আর এইভাবে সেজে গুজে ভিডিও শ্যুট করতে কার না ভালো লাগে বলুন। আর দীপাবলি তো আলোর উৎসব, ওর জন্য চারিদিকে শুধু আলো আলো আলো। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন সবাই। সেদিন খুব একটা মনে হয় ঠান্ডা ছিল না, মোটামুটি একটু গরম গরমও ছিল আর কি। কালী পুজোর সময়, এই সময় তো ঠান্ডা পড়ে যায়, কিন্তু ঠান্ডা পড়েনি এবছর, তখনও বেশ গরম গরমই ছিল। এই যে আবার একটু সেজে গুজে একটু ভিডিও করছিলাম। আর এইভাবে ভিডিও তো প্রত্যেক বছরই করা হয়, কিন্তু কখনো আপলোড করিনি আর কি, দেওয়া হয় না। ছোটো ছোটো রিলসের মাধ্যমে আপলোড করেছি ফেসবুকে। তো এবছরে তো ইউটিউবে একটা চ্যানেল যেহেতু খুলেছি, ওর জন্য ইউটিউবে দেওয়া। চারিদিকটা দেখুন, পুরো আলোয় আলোয় পুরো একদম জলজল করছে, পুরো সেজে উঠেছে, এত সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি বুঝতে পারছিলাম না কীভাবে পোস্ট দেবো কি দেবো না, তো বোন করে দিচ্ছিল আমাকে ভিডিওগুলো। এই যে সব একটু আলো টালো দিয়ে দিচ্ছিলাম, প্রদীপ টদীপ। যেহেতু 14 প্রদীপ আগের দিনই দেয়, তো আমরা আগের দিনই দিয়েছিলাম। তো এগুলো হচ্ছে ভিডিও করার জন্য একটুখানি প্রদীপে আলো জ্বালিয়েছিলাম আর কি। আর মোমবাতি জ্বালানো হয়েছিল, যেহেতু কালী পুজোর দিন তো সবাই মোমবাতি জ্বালায়, তো আমরাও জ্বালিয়েছিলাম মোমবাতি। আসলে এই যে আমি যে ভয়েস ওভারটা দিচ্ছি, খুব মানে বাইরে থেকে আওয়াজ আসছে, কারণ আমার বাড়ির বাইরে কাজ হচ্ছে, ওর জন্য এত আওয়াজ আসছে। তো এরকম কার কার সাজতে ভালো লাগে এরকম কালী পুজোর দিন, সবাই কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে। এটা একটা মানে আলোর দিনে, এত আলোর উৎসব, আর সেই দিনে কি ঘরে বসে থাকা যায় বলুন। ভীষণ ভালো লাগছিলো। এটা হচ্ছে কালী পুজোর পরের দিন ভিডিও, পরের দিনে এটা তুলেছিলাম। পরের দিন আর কি দিদি আমি সবাই ঘুরতে গেছিলাম, তার মাঝখানে এটা আবার চলে এসছে ওই কালী পুজোর দিনের আগের ভিডিওটাই, কালী পুজোর দিনেরই ভিডিওটা। তো ওই যে রিলস বানিয়েছিলাম ওটা আবার অ্যাড হয়ে গেছে, পরে দেখছি এডিট করতে গিয়ে। তো আবার কাটবো ভাবলাম, ঠিক আছে থাক, রেখেই দিই। তো চলুন দেখা যাক। তো ওই যে রিল বানাচ্ছিলাম, সবাই যেরকম একটা বানাচ্ছিল দেখলাম থালার মধ্যে প্রদীপ দিয়ে, আমিও ওইভাবেই চেষ্টা করছিলাম বানানোর। তো বানালামও। আপনারাও কে কে বানিয়েছেন জানাবেন। অনেকেই বানিয়েছে, বেশিরভাগই সবাই বানিয়েছে। আর এটা হচ্ছে এই যে পুজোর পরের দিনে ঘুরতে যাবো, যেহেতু দিদি, আমি, আমার মাসির মেয়ে, আমাদের রায়ান বাবু, তো এরা সবাই মিলে আমরা এই আমাদের হালিশহরেই বেরিয়েছিলাম। হালিশহরে বেশ ভালোই পুজো হয় আর কি, ছোট ছোট বেশ ভালো ভালো প্যান্ডেল হয়। তো সেগুলোর উদ্দেশ্যে দেখবো বলে বেরিয়েছিলাম। মানে বেরিয়ে যাওয়ার আগের মুহূর্তে এটা একটু ফটো তুলছিলাম আর কি, এই ব্যালকনিতে এসে। কারণ এই ব্যালকনিতে খুব ভালো মানে সুন্দর সুন্দর বেশ ফটো ওঠে, যেহেতু প্রচুর আলো আছে আর বেশ ব্যাকগ্রাউন্ডটাও সুন্দর। ওর জন্য ভাবলাম কোথায় কি তুলবো না, আগে একটু এখান থেকে তুলে দিই। তো ওই আমার মাসির মেয়ে, ওকে বলছিলাম, ও একটুখানি ভিডিও করে দিল, রিলস বানিয়ে দিচ্ছিল।
এই ভিডিওগুলো দেখতে হলে আমার ইনস্টাগ্রামে চলে যাবেন। ইনস্টাগ্রাম এই ভিডিওগুলো আপলোড করব আমি ছোট ছোট রিলের মাধ্যমে আর কি। এটা হচ্ছে আমার প্রি ওয়েডিংয়ের ড্রেস ছিল, প্রি ওয়েডিংয়ের সময় আমি কিনেছিলাম। তো যেহেতু অনেক বছর হয়ে গেছে, 3 বছর 3.5 বছর হয়ে গেছে, এটা আর পরা হয় না, তা ভাবলাম একবার পরে দেখি। এটা হচ্ছে এই যে চৌমাথা বাজারের সেই লাইটিং, এটা হচ্ছে আর করা হয়নি, এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। এই যে রায়নবাবুকে নিয়ে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, আমার এক বান্ধবীর বাড়িতে গেছিলাম। তো ওই যে মেলায় ও গাড়ি চড়ছে, এই যে খেলনা কিনবে এখন বলছে, বায়না করছে ওর মোছর কাছে। তো খেলনা কিনে দিয়েছিলাম ওকে বাড়িতে রেখে। তারপরে এই যে আমার বান্ধবী, মানে আমার স্কুল ফ্রেন্ড, তার হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড, আমরা সব বেরিয়েছিলাম নৈহাটিতে, নৈহাটির উদ্দেশ্যে। নৈহাটিতেও ঠাকুর দেখেছি, আমরা তো আগে থেকে আগের দিনই দেখেছিলাম, কালী পুজোর আগের দিন। তাও ওরা বেরোবে বললো সবাই, ওর জন্য ওদের সঙ্গে ওরা আবার বেরোলাম। তারপরে এই নৈহাটিতেই একটা রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করছিলাম। এই যে এটা হচ্ছে ফেরার দিনের ভিডিও।